বিলিয়ন মার্কে একটা হাসি দিয়ে বাসা থেকে বের হলাম আর মনে মনে বলতে লাগলাম, বাচ্চারা এবার তোদেরকে কে বাঁচাবে? সহজ সরল ভাইটা আমার উমর, তোরা তাকে বাঁচতে দিলি না, এখন তোদের পালা, একে একে সব কয়টাকে শেষ করে দেব। এখন বর্তমানে কলেজের সামনে দাঁড়িয়ে আছি, কলেজ গেট দিয়ে ঢুকতেই দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে রেগিং করছে। থাক বাবা, এসবে পা না বাড়াই, মানে এখান থেকে কেটে পড়তে হবে। কিন্তু তাদের থেকে একটা মেয়ের চোখে যেন কিছু আসছে, অদ্ভুত একটা মায়া কাজ করছে। কিন্তু মেয়েটার বিড়াল মার্কা মারার স্টাইল দেখে একটু ভয় পেলাম। না বাবা, এসব বজ্জাত মেয়ের পাল্লাই পড়া যাবে না। ঠিক তখন নুসরাত বলতে লাগলো, ভাইয়া ওইদিকে প্রিন্সিপালের অফিস। আমি বললাম আচ্ছা ধন্যবাদ, তুই এখন তোর ক্লাসরুমে যা, আমি এদিকটা সামলাইতাছি। এই বলে আমি প্রিন্সিপালের অফিসে চলে গেলাম। আমি গিয়ে বলতে লাগলাম, স্যার আমি কি আসতে পারি? স্যার বলল, হ্যাঁ আসেন। আমি ভিতরে গিয়ে থমকে গেলাম। আমি কাকে দেখছি? এ যে রেদওয়ান, আমার ছোটকালের বন্ধু। আমাকে দেখে বলতে লাগলো, আরে সামি তুই এখানে? আমি বললাম সরি, আমি সামি না, আমি হলাম উমর। রেদওয়ান বলতে লাগলো, শালা ফাজলামো করার একটা লিমিট আছে, আমি কখনো আমার বন্ধুকে বলতে পারবো না। তখন আমি রেদওয়ানের কানে দুইটা লাগালাম আর বলতে লাগলাম, শালা এত বছর ধরে আমাকে ভুলেছিলি, একবারও আমার কথা মনে করলি না। রেদওয়ান বলল, কি হচ্ছে সামি, আমি কিন্তু এখানে প্রিন্সিপাল, আমার একটা মান-ইজ্জত আছে দোষ। আমি বললাম, রাখ তোর মান-ইজ্জত হারামজাদা, তোর গার্লফ্রেন্ড নীলিমার কি অবস্থা? তখন রেদওয়ান বলতে লাগলো, নীলিমার পরে তো সাদিয়া, নাদিয়া, মিমসহ আর অনেক মেয়ে আমার জীবনে আসছে। আমি বললাম, তোর লুচ্চামি অভ্যাসটা গেল না রে রেদওয়ান, ভালো হয়ে যাম। আচ্ছা সাজিদ কেমন আছে? রেদওয়ান বলল, হ্যাঁ ভালোই আছে, আসে এই কলেজেই আছে, আমার পিয়ন হিসেবে কাজ করছে। আমি বললাম, কি বলিস এসব, বন্ধু বর্তমানে পিয়ন? রেদওয়ান বলল, মুরে, ওর জন্য এটাই যথেষ্ট। আমি বললাম, তাহলে আমি তো তোর ছাত্র হয়ে গেলাম। রেদওয়ান বলল, ছাত্র হলো তো তুই এক প্রকার আমার গুরু। আমি বললাম, বেঁচে থাকো বর্ষ। আচ্ছা অনেক ফাজলামো হয়েছে। তো রেদওয়ান, আমি কি আজ থেকে তোর কলেজে ভর্তি হতে পারি? রেদওয়ান বলল, এসব আবার বলতে? আমি বললাম, তাও তোর থেকে তো পারমিশন নেওয়া লাগে। রেদওয়ান বলল, এসব বাদ দে, শফিক আঙ্কেল আমাকে সবকিছু খুলে বলেছে, তুই চিন্তা করিস না, আমিও তোর সাথে আছি, ওদের কেউ পার পাবে না। আমি বললাম, আচ্ছা বন্ধু, তোর সাথে থাকলে তো দুনিয়া জয় করতে পারবো। তারপর আর কি করার, ভর্তির ফর্ম ফিল আপ করে রেদওয়ান আমাকে নিয়ে গেল ক্লাসরুমে আর সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ও হচ্ছে উমর, আজ থেকে তোমাদের সাথেই পড়বে, তোমরা একে একে সবাই পরিচয় হয়ে নেবে, ও খুব ভালো ছেলে। সবাই বলতে লাগলো, ওকে স্যার। তারপর রেদওয়ান একটা মুস্কি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আমি গিয়ে লাস্টের বেঞ্চে বসে পড়লাম। আমি পাশে তাকাতেই দেখতে পাই, কাম সারতে ভাই, ওই যে বিলেন মার্কা সেই মেয়েটা আমার সামনের বেঞ্চে বসে আছে। যদি আমাকে কিছু বলে তাহলে তো আমি শেষ। চুপচাপ ক্লাস করতে থাকি। একে একে সবার পরিচয় দেওয়া হলো। মেয়েটার নাম জানতে পারলাম, মেয়েটার নাম হচ্ছে ঈশা, আর আমার বর্তমান নাম তো আপনারা সবাই জানেন, উমর। ক্লাস শেষ করে ম্যাম বের হতেই ঈশা আমাকে বলতে লাগলো, কিরে হিরো, তোর বাসা কোথায়? আমি বলতে লাগলাম, এই তো সামনের গলিতে। ঈশা বলতে লাগলো, তোকে মনে হয় এই এলাকায় নতুন দেখছি। আমি বললাম, জি না, আমি এখানে অনেক বছর ধরে থাকি, ছোট থেকে এখানেই বড় হয়েছি। ঈশা বলতে লাগলো, তুই আমার মুখে মুখে কথা বলিস, যা আমার একদম পছন্দ না। আমি বললাম, আমি আবার সুন্দর করে গুছিয়ে নেকা করে কথা বলতে পারি না আপনাদের মতো। তখন ঈশা বলল, কি আমি নেকা? আমি বললাম, আপনাকে দেখে তো তাই মনে হচ্ছে। তখন ঈশা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই প্রথম কোন ছেলে আমাকে অপমান করছে, আজকে তুই ক্লাস থেকে বের হস, তোর একদিন কি আমার একদিন। আমি বললাম, বড়লোক বাপের দুলালি, আপনি কি করতে পারবেন আমার তা ভালো করে জানা আছে, এখন চুপচাপ এখান থেকে চলে যান, আমাকে ক্লাস করতে হবে। তোর ক্লাস আমি বের করছি। আমি ঈশার কথাই কোনো কান্না দিয়ে ক্লাস করতে শুরু করলাম। ক্লাস শেষ করে রুম থেকে বের হতেই দেখলাম